ওই ছেলেটি কিন্তু এক লাইফে আপনাকে প্রপোজ করেছিল এবং তাকে আপনি চড় মেরেছিলেন এবং সবার সামনে রিজেক্ট করেছিলেন, মনে পড়ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এবং ওকে মরতেও বলেছিলেন যখন ও বললো যে হ্যাঁ, আমি মুখের কথায় তাকে বলেছিলাম মরতে, হ্যাঁ কিন্তু আমি ভাবতে পারিনি যে ও মরে যাবে। ও মারা সত্যি যাবে। সত্যি কারা এসেছিল আনতে? 4টে অ্যাঞ্জেল এসেছিল। 4টে অ্যাঞ্জেল এসেছিল আপনাকে আনতে। ওরা কি বলছিল? আমাকে নিয়ে যেতে চাইছিল। নিয়ে যেতে চাইছিল, বলছিল মায়ের ত্যাগ করে দাও। হ্যাঁ, এই পৃথিবীর। আচ্ছা, অ্যাঞ্জেল কি ফোর্স করছিল, মানে খুব জোরপূর্বক ফোর্স করছিল যে যেতেই হবে, বা কোনো অত্যাচার, কোনো রাগ সেরকম নয়? কোনো কিছুই না, আরে পিসফুলি বলছিল, বলেছিল, ভালোবেসেই বলছিল, একদম নরম ভাবে ভালোবেসেই বলছিল যে আমার সময় হয়ে গেছে এখানে, এবার আমাকে একটা নতুন জায়গায় যেতে হবে বলে নিয়ে যাচ্ছিল। ছেলের ভেতর থেকে আমরা যখন একটা সোলকে বের করলাম, কি দেখতে পেলেন? কি বলছিল? ও আসতে চেয়েছিল। আসতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু আমরা আসতে দেইনি। সন্তান রূপে আসতে চেয়েছিল, আসতে দেন। সন্তান রূপেই আসতে চেয়েছিল, এই জন্য ওর রাগ ছিল। হ্যাঁ, ওর একটা কষ্ট ছিল, একটা রাগ ছিল যে কেন আমরা ওকে আসতে দেইনি, কেন আসতে দেয়নি। হাজবেন্ডের কি দেখলেন লাইফে প্রবলেমস, কেন একটু স্ট্রাগল করতে হচ্ছে, বাধা আসছে, সব জিনিসেই বাধা কেন? অন্যায় করেছিল অনেকের সাথে। অন্যায় করেছিল অনেকের সাথে। সব থেকে বড় অন্যায় করেছিল, একটা মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ের। আচ্ছা, কিন্তু সে তো একা ছিল না, তার গর্ভে সন্তানও ছিল। তার গর্ভে সন্তানও ওনারই ছিল। তার জন্য প্রতিশ্রুতি দিয়ে মা বাবা ছেড়ে দিয়েছিল, তার কাছে গেছিল, কিন্তু সেও নেয়নি। তার জন্য সেই কষ্টটা ওর মধ্যে ছিল। সেটার অভিশাপ, সেটার যে সিস্টেম একটা ছিল। এখন কেমন ফিল হচ্ছে? ফিল হচ্ছে বলতে একটু হালকা লাগছে, কিন্তু শরীরটা এখনো যেন মনে হচ্ছে ঠিক আগে যেরকম পরিস্থিতিতে ছিলাম সেরকমই একটা লাগছে। মানে এখনো মনে হচ্ছে যেন আমার শরীরটা যেন এখনো দুলছে, ভাসছি, একটা হাত একটা হালকা ঝিনঝিন মতো একটা এর মতো লাগছে, হালকা ঝিনঝিন করছে এখনো। মাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মা কি পরে কি করছে? ঘর গোছাচ্ছে। ওকে, কি ড্রেস পরা আছে? মায়ের বয়স কেমন, দেখতে কেমন, কিরকম লাগছে? শাড়ি পরা রয়েছে। ভেরি গুড। খুব সুন্দর দেখতে, তাই তো? আচ্ছা, গায়ের রং ফর্সা। শাড়ি কি ধরনের শাড়ি পরে আছে? ছাপা শাড়ি পরে আছে। ওকে, গ্রেট, ভেরি গুড। মায়ের কাছে যাও, মাকে একটু জড়িয়ে ধরো। মা কাঁদছে। কাঁদছে? কেন কাঁদছে? চোখের জল মুছিয়ে দেয়। কেন কাঁদছে মা? আমি অনেকদিন পরে এসেছি। অনেকদিন পরে এসেছো? আচ্ছা, দেখো তো তুমি কি ড্রেস পরে আছো, দেখো তো। সালোয়ার। কি পরে আছো? সালোয়ার পরে আছি। সালোয়ার পরে আছো? তো তুমি কোথায় ছিলে অনেকদিন পরে এলে? আমাকে কেউ নিয়ে চলে গেছিল। আচ্ছা, তোমাকে কেউ নিয়ে চলে গেছিল। ওহো, ভেরি স্যাড। কে নিয়ে চলে গেছিল, কেন নিয়ে চলে গেছিল দেখো তো। রেডি, 1 2 3। কাজে যাবে। কাজে নিয়ে গেছিল। কাজে নিয়ে গেছিল? আচ্ছা, কিসের কাজ? বাইরে কাজ। আচ্ছা, ঠিক আছে, তুমি বাড়ি ফেরত এসছো, তাই তো? মায়ের চোখের জল মুছিয়ে দিয়েছো? ওকে, ঠিক আছে, ভেরি গুড। দেখো তো বাবা কি করছে? বাবা নেই। বাবা নেই? আচ্ছা, এই জন্য তোমাকে কাজ করতে যেতে হচ্ছিল? অভাব। হ্যাঁ, সরি, অভাব। হ্যাঁ, বাবা নেই বলে না, বাবা আছে। বাবা আছে? আচ্ছা, বাবা আছে, বর্তমান ওখানে নেই, তাই তো? না। ঠিক আছে, দেখো বাবা কোথায় কি করছে দেখো তো। রেডি, 1 2 3।
বাবা ভ্যান টানছে। সরি, বাবা ভ্যান টানছে। বাবা ভ্যান টানছে। আচ্ছা, ওকে। বাবা কি পরে আছে? শার্ট, ধুতি। শার্ট ধুতি। আচ্ছা, ওকে, গ্রেট। দেখতে কেমন? গায়ের রং কেমন? দেখতে ভালো। দেখতে ভালো। হুম, হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। এবারে চলে যাবো। তোমার বয়স কত দেখো তো? 24-25। 24-25। আচ্ছা, আনম্যারিড তাই তো? হ্যাঁ। ওকে, চলো তো। এখন 24 থেকে তুমি নিজের শরীরটাকে দেখো, পুরো বডিটাকে দেখো। দেখেছো? ওকে, চলে যাও এখন। রেডি, 1 2 and 3, চলে যাও। 30 বছর বয়সে দেখো তো। বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হাজবেন্ড দেখতে কেমন? তুমি কি ড্রেস পরে আছো? শাড়ি পরে আছি। শাড়ি পরে আছো, ওকে। কেমন লাগছে শাড়ি শাখা সিঁদুরে? সুন্দর। সুন্দর লাগছে, ওকে। খুশি, হ্যাপি? হ্যাঁ। সে দেখো কি করছো এখানে, হাজবেন্ড কি করছে, পুরো সিনারিওতে দেখো এবং বলতে থাকো। হাজবেন্ড কাজে যাবে, আচ্ছা, রেডি হচ্ছে। রেডি হচ্ছে, আচ্ছা। আমি রান্নাঘরে। তুমি রান্নাঘরে? হ্যাঁ, আচ্ছা, রান্না করছি। কি করছো? রান্না করছি। রান্না করছো, ওকে। কি রান্না করছো একটু বলো, ভিউয়ার্সরা জানো তো কি রান্না করছে। রুটি তরকারি। রুটি তরকারি, ঠিক আছে। তারপর? শ্বশুর রয়েছে। সরি? শ্বশুর ডাকছে। শ্বশুর ডাকছে, আচ্ছা। বকছে আমাকে। হুম, বকছে আমাকে। কেন? খাবার দিতে দেরি হচ্ছে। ওহো, শ্বশুর বকাবকি করছে? হ্যাঁ। খাবার দিতে দেরি হচ্ছে বলে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওকে। তারপর কি করলে? হাজবেন্ড এসেছে, হুম, খাবার চাইছে আচ্ছা, রান্নাঘরে। হুম, খাবার দিচ্ছি। আচ্ছা, শ্বশুরকে ঘরে খাবার দিয়ে আসতে গেছি। আচ্ছা। আচ্ছা, দেখো তো, ওখানে যে হাজবেন্ড, ওই হাজবেন্ডের সাথে বর্তমান যে হাজবেন্ড আছে, ওর এনার্জি ম্যাচ করছে? হ্যাঁ। ওখানের যে হাজবেন্ড, ওই হাজবেন্ডের সাথে বর্তমান তোমার যে লাইফে, এই লাইফে কারোর সাথে কি এনার্জি ম্যাচ করছে? বা তোমার হাজবেন্ডের সাথে বা কারোর সাথে কি এনার্জি ম্যাচ করছে? হাজবেন্ডের সাথে। হাজবেন্ডের সাথে এনার্জি ম্যাচ করছে? হ্যাঁ। ভালো করে এনার্জি ম্যাচ করো। ভালো। এনার্জি ম্যাচ করছে? হ্যাঁ। দুটো সেম এনার্জি হ্যাঁ। ফিল পাচ্ছো? হ্যাঁ। কনফার্ম? হ্যাঁ। তাহলে ওই লাইফে যে হাজবেন্ড ছিল, বর্তমান লাইফেও হাজবেন্ড হয়ে এসেছে, ওকে। ভেরি গুড, খুব ভালো জিনিস। এবারে দেখো, আমরা 30 বছরে দেখছি। বলো। বর খুব ভালোবাসে। সরি? বর খুব ভালোবাসে। বর খুব ভালোবাসে? আচ্ছা, বর্তমান লাইফে কি ভালোবাসে না? ভালোবাসে। ভালোবাসে, আচ্ছা, তাহলে ঠিকই আছে। আচ্ছা, দুজনের মধ্যে সম্পর্ক খুব সুন্দর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে, গ্রেট। চলো, এবারে চলে যাবো আমরা একেবারে 50 বছর বয়সে। রেডি, 1 2 and 3। 50 50, দেখো, চলে যাও 50 বছর বয়স। কি দেখতে পাচ্ছ? আমি আর স্বামী আছি। হুম, আমি আর স্বামী। হুম, আমাদের একটা মেয়ে আছে। আচ্ছা, তোমাদের একটা মেয়ে আছে। আচ্ছা, মেয়েটি কত বড় হয়েছে? 18 বছর। 18 বছর, ওকে, বাহ, ভেরি গুড। বয়স 50, মেয়ে 18 বছর। আচ্ছা, ওই মেয়েটি, ভালো করে দেখো, মেয়েটাকে জড়িয়ে ধরো একটু। জড়িয়ে ধরেছ? হুম। আচ্ছা, মেয়েটিকে জড়িয়ে ধরেছ, দেখো কেমন এনার্জি ফিল হচ্ছে? ভালো। ভালো। এখানে আশেপাশে কারোর এনার্জি ম্যাচ করছে? বর্তমান লাইফে কারোর সাথে এনার্জি ম্যাচ করছে? না। করছে? না। কনফার্ম? কারোর সাথে এনার্জি ম্যাচ করছে না, ওকে, ভেরি গুড। চলো, এবারে চলো তো তোমার ডেথে চলে যাও। কবে ডেথ হয়েছিল, মৃত্যু হয়েছিল, এবং সে সময় কি অনুভব করছিলে? রাইট, ওকে। রেডি, 1 2 3, চলে যাও। কষ্ট পাচ্ছি। সরি? খুব কষ্ট পাচ্ছি। খুব কষ্ট পাচ্ছ? কেন? হসপিটালে আছি। হসপিটালে আছো, আচ্ছা। বয়স হয়ে গেছে? হ্যাঁ। কত বয়স হবে?
75-76। 75-76 বছর বয়স হবে। ওকে, গ্রেট। মেয়ে কাঁদছে। মেয়ে কাঁদছে, শরীর ছেড়ে দিয়েছো? হুম। কিভাবে ছাড়লে? কোন দিক দিয়ে বেরোলে? বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি। কোথা দিয়ে? বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি। বাঁ দিক দিয়ে চলে যাচ্ছ? কোথা থেকে? শরীর থেকে বেরিয়েছো কোন দিক থেকে? শরীরের কোন দিক থেকে বেরিয়েছো? বুকের দিক থেকে। বুকের দিক থেকে। বুকের দিক থেকে বেরোনোর সময় কেমন অনুভূতি হচ্ছিল? যখন বেরো তখন কি কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, দুঃখ হচ্ছিল, ভয় হচ্ছিল, কিরকম লাগছিল? কষ্ট হচ্ছিল। কষ্ট হচ্ছিল। তারপরে যখন সাডেনলি বেরিয়ে গেলে তখন কেমন অনুভূতি হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। স্বামী খুব কাঁদছে। স্বামী খুব কাঁদছে। ভয়ও লাগছিল? মেয়ে কাঁদছে। আচ্ছা, ভয় লাগছিল? ওদেরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। আচ্ছা আমি দাঁড়িয়ে দেখছি। আচ্ছা, বেরিয়ে গেছো? আমি চেষ্টা করছি আবার শরীরে ঢোকার। আচ্ছা, তুমি চেষ্টা করছিলে শরীরে ঢোকার? হ্যাঁ। বাহ, কি করে চেষ্টা করছিলে, কিভাবে দেখো তো? আমি আমার স্বামীকে বলছি আমাকে বাঁচাও। কি বলছো? আমার স্বামীকে আমি বলছি আমি মরতে চাই না। আচ্ছা, তুমি বেরিয়ে গেছো, তারপরে তোমার স্বামীকে বলছো যে আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। না, ভেরি গুড। ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছো? আপ্রাণ চেষ্টা করছি। আপ্রাণ চেষ্টা করছো? কিভাবে কিভাবে চেষ্টা করছো? দেখো, নিজের শরীরটাকে জড়িয়ে ধরার চেষ্টা করছি। নিজের শরীরটাকে? পারছি না। নিজের শরীরটাকে জড়িয়ে ধরার চেষ্টা করছো? হ্যাঁ, ওকে, ঢোকার চেষ্টা করছি। পারছো না? পারছি না। মেয়ে খুব কাঁদছে। মেয়ে খুব কাঁদছে, খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে মেয়েকে ছেড়ে যেতে। ওকে, কত সময় লড়াই করলে, ঢোকার চেষ্টা করলে? 15 মিনিট। হ্যাঁ, পারছো না? না, কিছুতেই পারছো না? না। যত পারছো না তত কষ্ট হচ্ছে। তারপর কি করলে? কারা এসেছে আমাকে নিতে। যে কারা এসেছে আপনাকে নিতে? হ্যাঁ, বাহ, কারা এসেছে দেখো? তাদের মুখগুলো অস্পষ্ট। আচ্ছা, এসে কি বলছে ওরা? আমাদের সাথে চলো। তুমি কি বললে? আমি বললাম আমি যাবো না। যাবে না? ওরা বলছে যাওয়ার সময় হয়েছে চলো। ওরা কি কোনো জোর জবরদস্তি করছিল? না। এমনি বলছে? হ্যাঁ। রেগে বলছে? না। ভয় দেখাচ্ছে? না। শুধু সিম্পলি হ্যাঁ। ভালোবেসে আদর করে বলছে? ওকে, তারপর? আমাকে বললো সময় হয়ে গেছে চলো। সময় হয়ে গেছে? সময় হয়ে গেছে? মায়া ত্যাগ করতে বলছে। মায়া ত্যাগ করতে বলছে? আমি যাবো না। তুমি কি মায়া ত্যাগ করলে? না। মায়া ত্যাগ করতে পারছো? না। ওদেরকে জিজ্ঞেস করোনি যে মায়া ত্যাগ কিভাবে করবো আমি? তার জন্য কি কোনো পথ আছে? ওরা বলছে আমার এতদিনই সময় ছিল ওইখানে, আচ্ছা, আমাকে এবার যেতে হবে। কোথায় যেতে হবে বলেনি কিছু? সুন্দর একটা জায়গা। সুন্দর একটা জায়গা বলছে? হ্যাঁ, সবাই আছে ওখানে। সবাই আছে ওখানে? হ্যাঁ। ওটাই কি বাড়ি? ওরা কি তারপরে জোর জবরদস্তি নিয়ে গেল, জোর করে নিয়ে গেল? না, না, আমি চলে যাচ্ছি। তুমি ওদের কথায় রাজি হয়ে গেলে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। কিভাবে যাচ্ছ? ওরা কজন আছে, কজন আনতে এসেছিল তোমাকে? 4 জন। 4 জন? কিরকম ওদের শরীরটা বর্ণনা করো তো। সাদা পোশাক। সাদা পোশাক? ডানা আছে। ডানা আছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাঞ্জেল কোথায় নিয়ে যাচ্ছে? আকাশ পথে যাচ্ছি। আচ্ছা, দেখো কোথায় পৌঁছলে। সুন্দর। হুম? সুন্দর একটা বাগান। সুন্দর একটা বাড়ি? বাগান। বাগান? হ্যাঁ। ওকে, অনেক লোক। হুম, অনেক লোক। সুন্দর একটা বাগান। ওকে, ওখানে পৌঁছলে। ওকে, গ্রেট। চলো, হ্যাঁ, সুন্দর একটা বাগান। তারপরে? অনেক লোক। অনেক লোক আছে? হ্যাঁ। তারা কিরকম আছে শরীরে? তাদের শরীর আছে না? না, শরীর নেই? কিভাবে রয়েছে? সবাই হাসি খুশি। সবাই হাসি খুশি? হ্যাঁ। ওখানে যাওয়ার পরে তোমার কেমন অনুভূতি হচ্ছে? আমার একটু কষ্ট হচ্ছে। একটু কষ্ট হচ্ছে? কষ্টটা কি কমেছে যখন শরীর থেকে বেরিয়েছিলে তখন যে কষ্ট হচ্ছিল, এখানে আসার পরে কি কষ্ট কম হয়েছে? একটু কম হয়েছে। একটু কম হয়েছে। ওকে, এখানে কেউ কিছু বলছে তোমাকে? সবাই হাসছে। সবাই হাসছে?
আর কি বলছে? কিছু বলছে? সবাই হাসছে, কিছু বলছে? আমাকে বলছে হ্যাঁ, তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর। আচ্ছা, ভেরি গুড। তুমি আমাদের বন্ধু হবে। আচ্ছা, তুমি কি বললে? বললাম হব। আচ্ছা, ওকে। তুমি ওখানে কিরকম আছো দেখো তো, তোমার কি শরীর, নিজেকে কি রূপে দেখতে পাচ্ছ ওখানে? আমার শরীর যেন হাওয়ায় ভাসছে। হাওয়ায় ভাসছে, বাহ, পুরো হালকা, রাইট? ওকে, দারুণ একটা অনুভূতি ছিল, রাইট? আচ্ছা, এবারে আমরা চলে যাব যে প্রবলেমসটা, ঠিক আছে, রাইট? আমি তোমার স্পিরিট গাইডকে ডাকবো। রেডি? 1 2 and 3, প্লিজ আসবে স্পিরিট গাইড। এসেছে? না, এসেছে? প্লিজ আসবে, আমি রিকোয়েস্ট স্পিরিট গাইড। রেডি? 1 2 3, এসেছে? এসেছে। ওকে, ভেরি গুড। কে দেখো তো কেমন? কেমন বর্ণনা করো একটু তোমার স্পিরিটকে? লম্বা, লম্বা, মাথা ভর্তি চুল, মাথা ভর্তি চুল, পরনে কি রয়েছে? হালকা সাদা ধরনের জামা। হুম, হালকা সাদা ধরনের জামা। হালকা সাদা ধরনের জামা, সাদা রঙের জামা। আচ্ছা, হালকা সাদা রয়েছে। ওনার শরীরে কি, শরীরটা কি উজ্জ্বল হচ্ছে? আলু, আলো, হুম, কি ধরনের আলো? হলদে। হলদে, ওকে, গ্রেট, থ্যাংক ইউ। ওকে, খুব সুন্দর, ভেরি গুড। ওনাকে প্রণাম করো করেছি। আর বলো যে আমার সোল পারপাসকে কি জন্য আমি এই পৃথিবীতে এসেছি। আমার অনেক কাজ আছে। অনেক কাজ আছে। কি কাজ আছে বলছি? মানুষকে সেবা করা। মানুষকে সেবা করো, করো এখন? হ্যাঁ, সেবা করো, তাহলে মানুষের সেবার জন্য তোমাকে পাঠানো আছে, করতে হবে সে কাজ। ওকে, আমি করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বলো, প্রণাম করো, আশীর্বাদ করতে বলো, সর্বদা সাথে থাকতে বলো, যাতে সঠিক পথে সঠিকভাবে কাজ করতে পারে, গাইড করতে বলো সর্বদা। বলছে অনেক বাধা আসবে। বলছে অনেক বাধা আসবে। হ্যাঁ, আর কি বলছে? বাধার মধ্যে দিয়েই আমি সফল হব। বাধার মধ্যে দিয়ে সফল হবো বলছে। ওকে, গ্রেট, ভেরি গুড, চল, ওকে, গ্রেট, ঠিক আছে, প্রণাম করে বিদায় জানাই। চলে যাচ্ছে আমি। ওকে, চলে যাবে। ওকে, এবারে দেখো তোমার বডিটাকে দেখো তো, পা থেকে মাথা পর্যন্ত, এই বর্তমান লাইফের বডিটাকে দেখো, শরীরকে দেখো। দেখেছি। কোনো নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, কি ফিল করতে পারছো? পজিটিভিটি আছে, পুরো পজিটিভ এনার্জি, রাইট? কিন্তু কিছু নেগেটিভ আছে। কোথায়? শরীরের কোন এরিয়াতে? মাইন্ডে। সরি, মাইন্ডে। ব্রেনের মধ্যে? হ্যাঁ, কিরকম দেখতে পাচ্ছ ওকে? খুব রাগী। হুম, খুব রাগী। কেউ আছে ব্রেনে? খুব রাগী। কেউ আছে? হ্যাঁ, প্লিজ আসবে। রেডি? 1 2 3, দেখুন সামনে আসবে, বেরিয়ে আসবে ব্রেন থেকে। এসেছে? আমার ভয় লাগছে। হ্যাঁ, আমার ভয় লাগছে। ভয় লাগছে কেন? আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে? কেমন দেখতে, কেমন? ভয়ের কিছু নেই, খুব রাগী। খুব রাগি। হাঁটু গেড়ে বসে যান, ওর সামনে হাত জড়ো করে হাঁটু গেড়ে বসো, ওর সামনে হাত জড়ো করো। ও কেন এসেছে জিজ্ঞেস করো, অনুগ্রহ করে জাস্ট জিজ্ঞেস করো। আমি অন্যায় করি। হুম, আমি অনেক অন্যায় করি। অনেক অন্যায় করেছো হ্যাঁ, ওর সাথে? অন্যায় করেছো ওর সাথে? হ্যাঁ, তো ক্ষমা চেয়ে নাও, পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। করবে না বলছে। সরি, করবে না বলছে। করবে না? আচ্ছা, দেখাতে বলো কি অন্যায় করেছো, দেখাবে তোমাকেও, এখন দেখাবে। ওই সিনারি ওর চোখের সামনে পুরো ভেসে আসবে। কলেজে। কলেজে আছি। কলেজে আছো? হ্যাঁ, আচ্ছা, একটা ছেলে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, আমি তাকে চড় মেরেছিলাম।
চর মেরেছিলে? আচ্ছা কলেজে সবাই সেটা দেখে হাসছে। আচ্ছা আমি চলে গেছি ওখান থেকে। আচ্ছা। রাস্তায় দেখা হয়েছে। রাস্তায় দেখা হয়েছে, হুম আমাকে হুমকি দিচ্ছে, আচ্ছা মরে যাবে সে। আচ্ছা। তোমার কিছু হতে করবে না, মরে যাবে সে? না, আচ্ছা, তারপর? আমি তাকে বলেছি মরে যাও, আচ্ছা, তুমি তাকে বলে দিয়েছো মরে যাও? সে চলে গেছে। আচ্ছা জলে ঝাঁপ দিয়েছে। হুম জলে ঝাঁপ দিয়েছে। আচ্ছা। সাঁতার জানে সাঁতার জানে না? না, কোথায়, সমুদ্রে, নদীতে? নদীতে। আচ্ছা, মারা গেছে। ওই আত্মা এখন পর্যন্ত আপনার ভেতরে, রাইট? যাও, ওর পায়ে ধরে এখন ক্ষমা চেয়ে নাও। দাঁড়িয়ে আছে সামনে, হ্যাঁ, ক্ষমা চাও, বলো ভুল হয়েছে। আমাকে বলছে, অহংকারে ডুবে তোমাকে বলছে, কি বলছে? আমি ওর সাথে অন্যায় করেছি। ক্ষমা চাও, এখন তো বুঝতে পেরেছো। আমাকে বলছে আমি তোমায় ক্ষমা করব না। করবে, ক্ষমা চাও, পায়ে ধরে ক্ষমা চাও। আমাকে বলছে আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তোমার সাথে জীবনটা কাটাতে চেয়েছিলাম, হুম তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তার মা কষ্ট পাচ্ছিল, হুম তার বাবা নেই। ওকে, ওর মাকে লিখে দিচ্ছি, মায়ের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবে। রেডি, 1 2 3, মা প্লিজ আসলে দেখো, ওর মাও এসে তোমার সামনে দাঁড়িয়েছে। চাও, ক্ষমা চাও। ওর মা আমাকে গালে চড় মারছে। ওকে, গালে চর মেরেছে? ঠিক আছে, যাও, পায়ে ধরে গেল, পায়ে ধরে ক্ষমা চাও, সমস্যার সমাধান করো। আমাকে বলছে তোমার জন্য আমার সন্তান হারিয়েছি, আচ্ছা আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। ওকে, কখনো ক্ষমা করবো না, পায়ে ধরে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইছি। ওকে, আমাকে বললে আমি কোনোদিনও ক্ষমা পাবো না। ক্ষমা পাবো না বলছে? হুম, উনি ক্ষমা করছে। ক্ষমা করছে হ্যাঁ, অন্তর কিন্তু থেকে? বলছে হ্যাঁ, কিন্তু বলছে সারা জীবন আমি কষ্ট পাবো, সারা জীবন আমি কষ্ট পাবো। কষ্ট পাবে? হ্যাঁ, তাহলে এটা কি করে ক্ষমা হলো? উনি আপনার সন্তান হারানোর কষ্ট ভুলতে পারছেন না। আচ্ছা, তো ওনাকে জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরে ওনার চোখে কাঁদছে, খুব কাঁদছে। তো চোখের জল মুছিয়ে দেন। বলুন আমি নিজের অজান্তে ভুল করে গেছি, যেটা করেছি। প্রত্যেকের ভালো লাগা আলাদা হতে পারে, তো আমার ভালো লাগছিল না, আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, তার জন্য না বলে দিয়েছি। আমি ওকে কোনো কষ্ট দেওয়ার জন্য বা ওর কোনো ক্ষতি করার জন্য কিন্তু বলিনি, আমার উদ্দেশ্য সেটা ছিল না। একদম খুলে বলো, তুমি ওপেনলি যা কিছু করেছিলে, কেন করেছিলে, খুলে বলে দাও ওখানে, রাইট? উনি আমাকে জড়িয়ে ধরেছেন। ওকে, উনি বলছেন তুমি যদি না করতে আজকে আমার ছেলেটা যেত না। ঠিক আছে, ওকে, ভেরি গুড। বলো আমি বুঝতে পারিনি। ওনার ছেলে বলছে আমাকে ক্ষমা করতে না। আচ্ছা, ও ছেলেতে পায়ে, দুটো পায়ে ধরো, বলো আমি বুঝতে পারিনি তুমি এরকম করবে, এটা করবে, রাইট? ওকে, আমাকে বলছে তুমি কেন বলেছিলে আমাকে মরে যেতে। ও বারবার বলছে। পা দুটো জড়িয়ে ধরো, পা দুটো জড়িয়ে ধরো, পা দুটো। হ্যাঁ, বলো ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি এটা করে ফেলবে, রাইট? ওকে, বলে দাও। আমাকে বলছে তুমি এরকম ভুল আর কোনোদিনও করো না। ঠিক আছে, বলো। চলে যাচ্ছে। প্লিজ আসবে, রেডি, 1 2 3, আসবে, সামনে থাকবে, যত সময় তো ক্ষমা করছে, এবং ওকে মুক্তি দিতে হবে, ও তো আটকে আছে, মুক্তি দিতে হবে। শরীর পায়নি তো? খুঁজছে, হুম খুঁজছে।
খুঁজছে? হ্যাঁ, কি খুঁজছে? কোনো একটা শরীর খুঁজছে। শরীর পাবে না এখনো, মুক্তি না পেলে শরীর কোথা থেকে পাবে? মুক্তি করে দিতে হবে, তবেই তো শরীর পাবে, নতুন শরীর। তো ক্ষমা করে দিয়েছে তোমাকে? ক্ষমা করতে বলো, মন থেকে অন্তর থেকে করেছে। দেখো, অন্তর থেকে করেছে ক্ষমা, করে দিয়েছে। করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ বলো, 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 থ্যাংক ইউ বলো। ওর মা ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ বলো সবাইকে, হাত জড়ো করে থ্যাংক ইউ বলো, ধন্যবাদ জানাও। ধন্যবাদ জানিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসো। ওকে, এখন বলো তোমাকে মুক্তি করে দেবো। ওকে বলো, ও তো আটকে আছে, তাই না? মুক্তি চাই মুক্তি চাইছে। বলছে, চাইছে। ওকে, চাইছে। দেখো, দেখতে থাকো, বলবে আমি প্রার্থনা করছি। ওকে, যেটা দেখতে পাবে সেটাই বলবে। চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে? একটা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, দেখো, মুক্তি পেয়েছে, মুক্তি পেয়ে গেছে। পেয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। খুশি, হ্যাপি ও? খুব খুশি। খুব খুশি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। এতদিন আটকে ছিল, এখন তোমার ব্রেনটাকে দেখো, ক্লিয়ার, ক্লিয়ার। একদম ক্লিয়ার। হ্যাঁ। আর কিছু নেই না। এখন, পুরো পজিটিভ এনার্জি। হ্যাঁ। ওকে, গ্রেট। চলো, তোমার সন্তানকে দেখো তো, রেডি, 1 2 3, তোমার সন্তানের শরীরকে দেখো, শরীরটাকে দেখো, ওতে কোনো নেগেটিভ এনার্জি আছে কি পজিটিভ এনার্জি আছে, কোনো কিছু আছে? নেগেটিভ আছে। আছে? হ্যাঁ, কোথায় দেখতে পাচ্ছি? দেখো কোথায়? হার্টে। হ্যাঁ, হার্টে। হাটে হ্যাঁ। কি আছে দেখুন তো। আর পুরো শরীর ক্লিয়ার আছে? ওর শরীরে যা আছে আমি দেখে নেবো, ওনাকে দেখতে পারবো। চলে আসবে সামনে, রেডি, 1 2 3, সামনে আসবে, ওর হাট থেকে বেরিয়ে সামনে আসবে। দেখ, একটা ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চা বেরিয়ে এসছে। হ্যাঁ। আচ্ছা, বলো কেন তুমি ওখানে আছো? আমি ওকে আসতে দেইনি। হুম, ও আমার কাছে আসতে চেয়েছিল, হুম। আমি ওকে আসতে দেইনি। আচ্ছা, তোমার সন্তান রূপে আসতে চাইছিল, তো ও আসতে দাওনি, এর জন্যই ও ওর ভেতরে থেকে প্রবলেম ক্রিয়েট করছে, হ্যাঁ। ঝামেলা তৈরি করছে। ছেলে খুব রাগী। এর জন্য ও ওর মধ্যে থেকে রিয়াক্ট করছে। আর কি নেবে? আসতে দেবে ওকে? বলো কি বলবে, ওকে নিয়ে আসবে? ও এখনো কি আসতে চাই? জিজ্ঞেস কর। ও আসতে চাইছে। চাইছে? হ্যাঁ। তুমি নেবে? আমাকে নিতে বলছে। নিতে বলছে? হ্যাঁ। দেখো, নেবে কি না নেবে সেটা তোমার সিদ্ধান্ত, তাহলে আমি সেইভাবেই। ও একবার আমার কোলে আসতে চায়। কোলে নাও। খুব খুশি। খুব খুশি? হ্যাঁ। আমাকে ডাকছে মা বলে। মা বলে ডাকছে? হ্যাঁ। বাহ, ভেরি গুড। কেমন লাগছে? খুব সুন্দর। ওকে। ছোট্ট ছোট্ট হাত, মাথা ভর্তি চুল। নেবে একে? দেখো, এখানে কমিটমেন্ট করলে কিন্তু নিতে হবে। ও আসতে চায়, কি করবে? কিন্তু ওকে কেউ আসতে দেবে না। তুমি চাও আসুক? না। তুমি চাও না? না। কেন? কষ্ট পাবে ও খুব। ও কষ্ট তোমার ঘটাবে, দেখো ও বলবে তোমার জন্য অনেক কিছু নিয়ে আস। কি বলছে দেখো, বাবা খুশি হবে না। বলছে হ্যাঁ। খুশি সবাই হবে। বাবা কখনো খুশি হবে না। কেন? বাবার অভাব। অভাব? হ্যাঁ। ও এসে অভাব ঘটাবে, কি আছে? বাবার আবার অভাব বাড়বে। বলছে? হ্যাঁ। ও সবাইকে ভালো দেখতে চায়। আচ্ছা, এই জন্য ও আসবে না? না। আসবে না বলছে? হ্যাঁ। কি বলছে? আমি যাব না, তোমরা ভালো থাকো। ওকে চলে যেতে বলো তাহলে শরীর থেকে, বলো পরে কোনো না কোনো সময় ও বলছে আবার আসবে ও। আবার আসবে? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ বলো, চলে যেতে বলো ওকে। চলে যাচ্ছে? বলছে ও আবার একদিন ফিরবে। আবার একদিন ফিরবে? হ্যাঁ। কি রূপে ফিরবে? ওর বাবা হিসেবে আসবে। কার বাবা হিসেবে? আমার বাবা হিসেবে আসবে। আচ্ছা, তোমার বাবা হিসেবে আসবে কোনো না কোনো লাইফে, রাইট? হ্যাঁ। ওকে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ, এটাই তো চাইতে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ বলে দাও।
এখন দেখো ছেলেটির, এখন আপনার ছেলেটিকে দেখো। হাসি খুশি। এই যে প্রচুর রাগ ছিল, রাগটা কমবে এবারে, দেখো তো। 1 2 3 আস্তে আস্তে কমবে। আস্তে আস্তে কমে যাবে, হ্যাঁ, কনফার্ম? confirm, শিওর? sure. এটার জন্যই রাগ ছিল। ওকে, দেখো তোমার হাজবেন্ডকে দেখো তো, হাজবেন্ডের শরীরটাকে দেখো। লম্বা। হুম? লম্বা। সবকিছু ঠিক আছে? হ্যাঁ। কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছু না। নেই? ওকে, ঠিক আছে। ওকে, গ্রেট। এখন দেখো তোমার যে শারীরিক প্রবলেমসটা রয়েছে, এই প্রবলেমসটা কি জন্য হচ্ছে, এর কারণ কি? রোড কজে চলে যাও। রেডি 1 2 3। আমি খুব মুডি। হুম? আমি খুব মুডি। তুমি খুব মুডি? হ্যাঁ। কোন লাইফে? এই লাইফে? হ্যাঁ। এর জন্য দেখো, ভালো করে দেখো। ইচ্ছা মতো চলতে চাই। ইচ্ছে মতো চলতে চাও, তাহলে কারোর কথা ভালো লাগে না। কারোর কথা ভালো লাগে না। এই প্রবলেমটার সূত্রপাত কোথা থেকে হয়েছে? এটার সাথে কি পাস্ট লাইফের কোনো কানেকশন রয়েছে? রুট কজ কি কোথাও অন্য কোথাও পড়ে রয়েছে? দেখো তো, এর কারণ কি অন্য কোথাও পড়ে রয়েছে? দেখো, রেডি 1 2 3, চলে যাবে। ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ? কিচ্ছু নেই। হুম? কিচ্ছু নেই। দেখো এখন শরীরের ওই পাটে দেখো তো ভালো করে। কিচ্ছু কিছু নেই? না। কিসের জন্য হচ্ছে তাহলে? প্রচুর চিন্তা ভাবনা। হুম হুম, অনেক চিন্তা। অনেক চিন্তা, তাই তো? ওকে, মুডি, অনেক চিন্তা, এই সমস্ত কারণগুলো জন্যই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে হিলিং দিচ্ছি, রাইট? ওকে, দেখো এই হিলিং এর সাথে সাথে, এবং তোমার বডিতে অ্যালার্জি রয়েছে, দেখো তো এই অ্যালার্জির কারণটা কোথায়। তাহলে একসাথে হিলিং দিয়ে দেবো। রেডি 1 2 3। অ্যালার্জি আছে তো তোমার? ছেড়ে দাও। আচ্ছা, চ- চলে যাও তো। হ্যাঁ, বলো, কিছু বলতে চাইছো? অ্যালার্জি আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি আছে। তোমার? না, হ্যাঁ, হাজবেন্ড। আচ্ছা, কিসের কারণ? কিছু দেখতে পাচ্ছি না। দেখতে হবে। রেডি 1 2 3। তার রোড কোচ কোথায় পড়ে গেল? একটা বস্তি। হুম, একটা বস্তি আছে। আচ্ছা ঠিক আছে, বস্তি দেখছো, দেখো। চারিদিকে নোংরা। চারিদিকে নোংরা। লোকজন ভর্তি। হুম, লোকজন ভর্তি। আচ্ছা, লোকজন ভর্তি। গন্ধ। গন্ধ। প্রচন্ড গন্ধ। আচ্ছা, একটা ছোট্ট ঘর। একটা ছোট্ট ঘর। একটা ছেলে আছে। আচ্ছা, ছেলেটিকে চিনি না। এই, অনেকটা এনার্জি এর মধ্যে। আচ্ছা, মানে ছেলেটাই? হ্যাঁ, আচ্ছা, আপনার হাজবেন্ড, বর্তমান লাইফে যে হাজবেন্ড? হ্যাঁ। ঠিক আছে, কি করছে ওখানে? নেশা করছে। নেশা করছে? হ্যাঁ, ঘরে গন্ধ। ঘরে গন্ধ। আচ্ছা, ছেলেটা খুব অসুস্থ। ছেলেটা অসুস্থ? হ্যাঁ, তাও নেশা করছে। তাও নেশা করছে? আমি বারণ করছি। তুমি ওখানে কি রূপে আছো? পাশের বাড়িতেই থাকি। আচ্ছা, কি সম্পর্ক তোমার ওই ছেলে? আমার বন্ধু। আচ্ছা, তোমার বন্ধু। তুমি ওখানে ছেলে রূপে আছো না মেয়ে রূপে? মেয়ে। ওখানে ওই লাইফের জন্য আছে অ্যালার্জি এসেছে, তাই তো? হ্যাঁ, এই বস্তির একেবারে একটা হ্যাঁ। কাঁচরা লাইফ। ঠিক আছে, আমি দেখো ওই লাইফে ওই ছেলেটির সাথে এর নাভির একটা কানেকশন রয়েছে, দেখো একটা নাড়ি দিয়ে ওই ছেলেটির সাথে তোমার বর্তমান লাইফে হাজবেন্ডের নাভির কানেকশন রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটাকে আমি কাট করব, এখন দেখবে নাভি ভারী লাগবে, তারপর আমি যখন কাট করব নাভিটা পুরো হালকা হয়ে যাবে, হালকা ফিল করতে পারবে, আর ওই শরীরটা চলে যাবে, ওই স্মৃতিটা চলে যাবে, ঠিক আছে? ওকে, এবং হালকা হয়ে যাবে। রেডি 1 2 3, কাট। দেখো কাট করে দিয়েছি, কাট করে দিয়েছি। দেখো তোমার হাজবেন্ডের পুরো নাভি হালকা লাগছে, আর ওই শরীরটি চলে যাচ্ছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলে যাচ্ছে। চলে যাচ্ছে শরীরটি। হ্যাঁ, ওকে, এর মাথার থেকে দেখো তোমার হাজবেন্ডের মাথার থেকে পুরো স্মৃতিগুলো বেরিয়ে যাচ্ছে, হালকা মাথা এখন হালকা লাগছে, নাভি হালকা লাগছে তোমার হাজবেন্ডের। হুম, হুম, হালকা। এখন দেখো আমি তোমার হাজবেন্ডের মাথাতে একটা এনার্জি দিচ্ছি, পাওয়ারফুল হিলিং এনার্জি দিচ্ছি। দেখো কালো কালো ধোঁয়ার মতো সবকিছু বেরিয়ে যাবে, নেগেটিভিটি সবকিছু বেরিয়ে যাবে, বেরোচ্ছে। বেরোচ্ছে। হ্যাঁ, এবং দেখো হার্ট, হৃদয় থেকে, হার্টেও এনার্জি দিচ্ছি,
হাত থেকেও কালো কালো বেরোচ্ছে, হ্যাঁ পুরো শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে বেরোচ্ছে। দেখো পুরো শরীর হালকা হচ্ছে, কালো কালো ধোঁয়ার মতো বেরোতে ফিল করতে পারবে। আর পুরো কালো কালো বেরিয়ে যাচ্ছে নেগেটিভ এনার্জি যা কিছু, পুরো বডি এখন পুরো ফিট হচ্ছে, চলে যাচ্ছে। পুরো ফিট হচ্ছে। দেখো অ্যাস্ট্রাল বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, এনার্জি বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। জাস্ট ফিল করতে থাকো। ওকে গ্রেট, রেডি, 1 2 3। পুরো পুরো ক্লিয়ার এখন, হ্যাঁ পুরো ক্লিয়ার হ্যাঁ হাজবেন্ড। ওকে গ্রেট। এখন আমরা চলে আসবো তোমার প্রবলেমটাতে। আগে তোমার প্রবলেমটা আমরা সলভ করে নিই। দেখো তোমাকে আমি এখন এনার্জি দিচ্ছি, রাইট? দেখো তোমার মাথাতে এনার্জি দিচ্ছি, একটু পজিটিভ এনার্জি যাচ্ছে। দেখো নেগেটিভ সব পুরো কালো কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে মাথার থেকে। হুম যত নেগেটিভ চিন্তা সবকিছু বেরিয়ে যাচ্ছে, পুরো মাথা খালি হচ্ছে। ভয়, রাগ, হিংসা, লোভ, অহংকার সবকিছু বেরোচ্ছে। দেখো কালো কালো ধোঁয়ার উপরে হুম বেরিয়ে যাচ্ছে, হু হু করে বেরিয়ে যাচ্ছে, হু হু করে বেরিয়ে যাচ্ছে। হুম একটা পজিটিভ এনার্জি প্রবেশ করছে দেখো তোমার মধ্যে। হ্যাঁ শোনো, ইয়েস আর দেখো এখন পুরো বুক থেকে পা থেকে পুরো মাথা পর্যন্ত পুরো শরীরে এনার্জি দিচ্ছি। ফিল করতে পারছো? পুরো শরীরে এনার্জি দিচ্ছি, ফিল করতে পারছো? হ্যাঁ ওকে গ্রেট। দেখো পুরো শরীর থেকে কালো কালো ধোঁয়ার মতো সবকিছু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। হুম পুরো চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ফিল করতে পারছো? হুম পুরো শরীর থেকে কালো কালো বেরোচ্ছে। হুম ধীরে 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 শরীর তোমার এনার্জি বডি পুরো ফিট হচ্ছে। যে এরিয়াতে তোমার প্রবলেম রয়েছে ওই এরিয়াতে দেখো এখন এনার্জি দিচ্ছি, পুরো পুরো এনার্জিটা ওই এরিয়াতে যাচ্ছে। ওই এরিয়া থেকে কালো কালো ধোঁয়ার মতো সবকিছু বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি সবকিছু বেরিয়ে যাচ্ছে। হুম ফিল করতে পারছো? হুম দেখো ওখানে এনার্জি দিচ্ছি, হুম জাস্ট পুরো পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার, হ্যাঁ পুরো হালকা। দেখো পুরো শরীর যেন হালকা, একদম ফিট, পুরো হ্যাঁ এনার্জি ফিল করছো। এখন তুমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, থ্যাংক ইউ আমাকে সুস্থ করার জন্য, সম্পূর্ণ সুস্থ রাখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দিয়েছো। ওকে আচ্ছা দেখো তোমার হাজবেন্ড এর আগের লাইফে কি ছিল দেখো তো, কি রূপে ছিল? হাজবেন্ডের আগের লাইফে কি ছিল? জমিদার হ্যাঁ, জমিদার এর আগের লাইফে জমিদার ছিল, তাই তো? আচ্ছা, এখানে কি এর আর্থিক কষ্ট কেন আজকে? এই কষ্ট পেতে হচ্ছে কেন? দেখো তো এর রোড কজ কোথায় আছে আজকে? কেন সফলতা পাচ্ছে না আজকে কেন? আর্থিক অনটনের মধ্যে রয়েছে। দেখো তো, রেডি, 1 2 3। এর কারণ কোথায় লুকিয়ে রয়েছে? গরিব মানুষের উপর অত্যাচার। কোন লাইফে? ওই জমিদার লাইফে হ্যাঁ গরিব মানুষের উপরে অত্যাচার করতো? হ্যাঁ ও ও, দেখো তো প্রচুর অত্যাচার করতো, খাজনা দিতে পারতো না, খাজনা দিতে পারতো না। তাদেরকে এক ঘর করে দিত, হ্যাঁ, তাদেরকে এক ঘরে করে দিত। এক ঘরে করে দিত। আচ্ছা ঠিক আছে, চলো যারা যাদের যাদের যাদেরকে কষ্ট দিয়েছিল, যাদের উপরে অত্যাচার করেছিল তাদের সবাইকে ডেকে নেবো, প্লিজ আসবে সবাই। রেডি, 1 2 3। এসেছে? দুজন এসছে। প্লিজ আরো যারা আছে চলে আসবে। রেডি, 1 2 3। আরো যারা আছে চলে আসবে। দেখো কিছু জন এসেছে। কিছু জন এসেছে, হ্যাঁ, আরো বাকি আছে। আর দুজন বাকি আছে। যারা বাকি আছে প্লিজ আসবে। রেডি, 1 2 3, প্লিজ আসবে। দেখো সবার পিছনে দাঁড়িয়ে, সবাই পিছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হাজব্যান্ড কেউ ডাকো, হাজব্যান্ড এসেছে। ওকে বলো ওদের কাছ থেকে যা কিছু নিয়েছিল যে সবকিছু ফেরত দিতে, এসেছে। যা কিছু নিয়েছিল সবকিছু ফেরত দিতে বলো সবাইকে। মায়া ত্যাগ করছে না, হুম, খাজনার মায়া ত্যাগ করছে না। করতে পারছে না। না, ও হো, মায়া ত্যাগ করতে বলুন। আচ্ছা আমি দেখো একটু ব্লেসিং দিচ্ছি, এই সব বলছি। আমি বলছি সবাইকে দিয়ে দিতে, হুম সে দিতে রাজি, সরি, দিয়ে দিতে রাজি আছে। রাজি হয়েছে? হ্যাঁ আচ্ছা, অন্তর থেকে? হ্যাঁ, অন্তর থেকে দিয়ে দিতে চাইছে। আচ্ছা, দিয়ে দিতে বলুন। কেউ খুশি মনে নিচ্ছে না। খুশি মনে কেউ নিচ্ছে না? না, সবার কাছে হাত সবার জোড়ো করে, একটা হাত জোড়ো করে, হাত জোড়ো করে সবাইকে দিতে বলুন।
প্রথমে হাত জড়ো করে তারপরে ক্ষমা চেয়ে তারপরে দিতে বলো। সবাই বলছে খুব অন্যায় করেছেন আমার সাথে। সবাইকে ফেরত দাও, দিয়ে তারপরে হাঁটু গেড়ে বসে যেতে বলো, বা হাঁটু গেড়ে বসে গিয়ে হাত জড়ো করে ক্ষমা চাইতে বলো। ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে? হ্যাঁ। হুম, শেষে দুজন সামনে এগিয়ে এসছে, আচ্ছা। জমিদারকে প্রায়শ্চিত্ত করতে বলছে। সরি? জমিদারকে প্রায়শ্চিত্ত করতে বলছে অন্যায়। আচ্ছা, অন্যায়ের প্রায়শ্চিত্ত কিভাবে করবে? ওদের কাছে ক্ষমা চাইতে বলো। সব হুম গ্রামের সবার মধ্যে তার যত খাজনা আছে সব বিলিয়ে দিতে বললো। ঠিক আছে, বিলিয়ে দিন, বিলিয়ে দিতে বলো। রাজা রাজি হয়ে গেছে, আচ্ছা, তার সর্বস্ব দিয়ে দিচ্ছে। জমিদার রাজি হয়ে গেছে, হ্যাঁ, সব দিয়ে দিচ্ছে। সব দিয়ে দিচ্ছে। গ্রামের সবাই খুশি। আচ্ছা, সবাই সবার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে বলো। একটা লোক, হুম তিনি কিছুতেই খুশি না। আচ্ছা, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলো। বলো কেন খুশি নয়, দেখো। তার কাছ থেকে মিথ্যাভাবে খাজনা আদায় করেছিল আচ্ছা, জমিদার। আচ্ছা, তারপরে? উনি চলে যেতে বলছে জমিদারকে, আচ্ছা, গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলো। ক্ষমা করবে ও? যাও, ক্ষমা করবে বলছে। পায়ে ধরে ক্ষমা চাইতে বলো। ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে? কিন্তু গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। এটা আবার কিরকম ক্ষমা করা? ক্ষমা মানে অন্তর থেকে ক্ষমা করে দেওয়া, যেখানে সবকিছু মেনে নেয়। উনি চায় না উনি আবার দ্বিতীয়বার সেই ভুল করুক। না না, করবে না, ক্ষমা করে দাও। আবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারো, যেহেতু শুনে ক্ষমা করছে, মানে অন্তর থেকে ক্ষমা করতে পারো। উনি বলেছেন আর 5টা স্বাভাবিক মানুষের মতো ওনাকেও থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। জমিদার রাজি, ওকে, উনি ক্ষমা করেছেন। করেছে? হ্যাঁ, থ্যাংক ইউ বলতে বলো, মুক্ত হয়ে গেছে। মুক্ত। ওকে, আচ্ছা, এবারে দেখো, থ্যাংক ইউ বলে বিদায় নিতে পারো। এখন দেখো, তোমার হাজবেন্ড যতগুলো লাইফ মানুষ হিসেবে জন্ম নিয়েছিল, প্রত্যেকটা লাইফে যারা যাদের সাথে কোনো অন্যায় করেছে বা অপরাধ করেছিল, তাদের সবাইকে ডেকে নেব, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। প্লিজ সবাই আসবে। রেডি, 1 2 3। দেখো, প্রত্যেকটা লাইফে যতগুলো সোলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তার মধ্যে যাদের উপরে ইনি অত্যাচার করেছিলেন বা খারাপ কিছু করেছিলেন, অন্যায় করেছিলেন, তাদের সবাইকে ডেকে নেবে। সবাই এসেছে। এসেছে? হ্যাঁ, কতজন? 7-8 জন। মাত্র? আরো? প্লিজ সবাই আসবে যারা আছে। রেডি, 1 2 3। দেখো, আরো আসবে, যারা বাকি থাকবে তারা চলে আসবে, যতজন আছে চলে আসবে প্লিজ। আরো যারা বাকি আছে প্লিজ চলে আসবে, যদি বাকি থেকে থাকে চলে আসবে। সবাই এসেছে। হুম সবাই এসেছে। কতজন? অনেকজন। অনেকজন। সবার সামনে হাঁটু গেড়ে বসে যা কিছু নিয়েছিল সবকিছু দিয়ে দিতে বলো। কারো কাছ থেকে যে কিছু নিয়েছিল দিতে পারেনি, তাদেরকে সবকিছু দিয়ে দিতে বলো। একটা মেয়ে আছে, হুম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আচ্ছা, বিয়ে করেনি। করেনি, তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে পারো। করছে না ক্ষমা। হুম এটা এটা ক্ষমা করছে না। ক্ষমা করছে না? না, মেয়েটা ভালোবাসতো। আচ্ছা, মেয়েটা গরিব ছিল বলে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, মেয়েটার হাতে ক্ষমা চেয়ে নিতে পারো। সে বলছে আবার তার সাথে কেউ না কেউ অন্যায় করবে, আবার? আবারও কারোর না কারোর সাথে অন্যায় করবে। না না, করবে না, না করার কমিটমেন্ট করতে বলো। ক্ষমা চেয়ে নাও। মেয়েটা কাঁদছে। ঠিক আছে, চোখের জল মুছিয়ে দিতে বলো আর ক্ষমা চাইতে বলো। মেয়েটা ক্ষমা করবে না, ওর সাথে অন্যায় করা হয়েছিল। করবে, করবে। মেয়েটা বলছে ওর সাথে অন্যায় হয়েছে, আচ্ছা, ও একা ছিল না, ওর গর্ভে একটা সন্তান ছিল। ও ও, 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 ও। অন্যায় করা হয়েছে। মেয়েটাকে তার বাবা মা বাড়ি থেকে বার করে দিয়েছিল। ও, মেয়েটা ছেলেটার কাছে গিয়েও ছিল, কিন্তু সে নেয়নি। ও, মুখ ফিরিয়ে নিয়েছিল।
ক্ষমা চেয়ে নাও, বলো পায়ে দুটি ধরে জড়িয়ে ধরে ক্ষমা চাও, কমিটমেন্ট করো কোনো না কোনো লাইফে যেন আসে ওরা একসাথে। ইউনিভার্স যেটা চাইবে সেটাই, প্লিজ ইউনিভার্স। ও ফিরতে চায় না ওর কাছে। ফিরতে চায় না, ওকে না, ঠিক আছে, ইউনিভার্স যেটা চাইবে সেটাই হবে। তো ক্ষমা করে দিতে বলো, পায়ে হাতে ধরে পায়ে ধরতে বলো। মেয়েটা বলছে সারা জীবন কষ্টে থাকবে, মন থেকেও ক্ষমা করবে না। আচ্ছা, মেয়েটাকে আমি রিকোয়েস্ট করছি, মেয়েটা চলে যাচ্ছে। মেয়েটা চলে যাচ্ছে, হ্যাঁ, আসবে, দেখো প্লিজ আসবে, অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছে। প্লিজ আসবে। রেডি 1 2 3 আসবে, এসেছে। দেখো আমি প্রার্থনা করছি, এসেছে, এটা চলে যাচ্ছে, ক্ষমা করে দিয়ে চলে যাচ্ছে। ক্ষমা করে দিয়েছে অন্তর থেকে, প্লিজ আসবে। মন থেকে ক্ষমা করে দিয়ে চলে মন যাচ্ছে। থেকে ক্ষমা করে দিয়েছে, হ্যাঁ, ওকে প্রার্থনা করেছি, ওকে চলে যাচ্ছে, এখন ও মুক্ত হয়ে চলে যাবে, দেখো উপরের দিকে, চলে যাচ্ছে। ওকে গ্রেট, থ্যাংক ইউ, চলে যেতে হবে। এখন তোমার হাজবেন্ডকে বলো সবার কাছ থেকে ক্ষমা চাইতে, আরো যারা আছে সবার কাছ থেকে যা কিছু নিয়েছিল ফেরত দিতে বলো, ফেরত দিয়ে সবার সামনে বসে হাঁটু গেড়ে সবার কাছ থেকে ক্ষমা চাইতে বলো। দিয়ে দিয়েছে, হুম, সবার সবকিছু দিয়ে দিয়েছে। দিয়ে এখন হাঁটু গেড়ে বসে হাত জোড়ো করে ক্ষমা চাইতে বলো। কাঁদছে, হুম কাঁদছে। হুম ক্ষমা চাইতে বলো সবার কাছ থেকে। সবাই ওকে ভালো হতে বলছে। হুম সবাই ওকে ভালো হতে বলছে। আচ্ছা, বলছে আর কারোর সাথে অন্যায় করো না। ঠিক আছে, আর সবাইকে বলো আশীর্বাদ করে দিতে, যাতে এর জীবনটা সুন্দর হয়। সবাই বলছে ভালো হবে ওর, ভালো, ভালো হবে ওর। ওকে বলছে। হুম, সবাই ক্ষমা করে চলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলতে বলো সবাইকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে বলো, প্রকৃতিকে থ্যাংক ইউ বলতে বলো। থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। সবাই চলে যাচ্ছে। সবাই চলে গেছে, হ্যাঁ, রাইট। ফাঁকা, হুম ফাঁকা, সরি, কেউ নেই আর। কেউ নেই, না, ওকে সবাই চলে গেছে, সবাই ওকে চলে থ্যাংক ইউ। যাচ্ছে। এখন দেখো তো তোমার হাজবেন্ডের কেরিয়ার কেমন হচ্ছে, 2030 সাল দেখো তোমাদের কেরিয়ার কেমন চলছে। ওকে গ্রেট, চলো। আর্থিক সচ্ছলতা এসেছে 2030, সুখে আছি আমরা। সুখে আছেন, হ্যাঁ, আর্থিক কষ্ট শারীরিক কষ্ট সেগুলো দূর হয়েছে, হ্যাঁ, হয়েছে হ্যাঁ, কনফার্ম, শিওর, শিওর। দেখে নাও একটু ভালো করে। খুব সুখে আছি সবাই। খুব সুখে আছে সবাই। আচ্ছা 2035-এ চলে যাও, রেডি 1 2 3। ছেলে হ্যাপি। ছেলে হ্যাপি, হ্যাঁ, ছেলে শান্ত হয়ে গেছে তো, খুব ভালো। খুব ভালো হয়েছে, হ্যাঁ, খুশি, খুব খুশি। হাজবেন্ড খুব ভালো আছে। ইনকাম ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ, আপনিও ঠিকঠাক আছেন, হ্যাঁ, মানুষের হেল্পে কাজ করছেন, হ্যাঁ, ওকে ওকে হ্যাপি এন্ডিং। হ্যাঁ। তো আমরা এন্ড করবো এখন।